আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের নেতা, তিনি নাম দিচ্ছেন, সরকারি নিয়ম অনুযায়ী অপোজিশন চিফ হুইপকে বলতে লিস্ট দিতে হবে, মানে বিরোধী চিফ হুইপকে, যিনি মানে সরকারিভাবে আছেন বিরোধী চিফ হুইপ। এখন বিরোধিতা তো হচ্ছে স্পিকার তাদের বসিয়ে দিয়েছেন, স্পিকার তাদেরকে বসিয়ে দিয়েছেন। সরকার পক্ষেও বিজেপি, বিরোধী পক্ষেও বিজেপি, কি করব? সরকার চাইছে বাবুরাম সাপুড়ের মতো দুটো ওই ঢোড়া সাপকে দিয়ে বক্তৃতা করাতে বাজেটগুলোতে, যাতে সরকারের প্রকৃত সমালোচনা হবে না, পয়েন্ট, মানুষের পয়েন্ট, তৃণমূল কর্মীদের পয়েন্ট, বাংলার মানুষের পয়েন্ট উঠবে না। আমি বক্তৃতা করলে ওদের অসুবিধা, আটকে দিচ্ছে। আমি কি করেছি পরশুদিন? বারবার আমার নাম কেটে দিচ্ছে। তাই অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামান যখন বলছিল, আমি তাকে সামনে বলেছি যে আমার নাম বাদ দিচ্ছেন কেন? এটার জন্য প্রিভিলেজ। 90 সাল থেকে আমি বিধানসভায় রিপোর্টার হিসেবে আমি কভারে, আমাকে লোকে হাসিম আব্দুল হালিম মাননীয় প্রয়াত স্পিকারের পোষ্যপুত্র বলতো। এরা কারা আমায় বলতে দিচ্ছে না? এটা শুধু আখরুজ্জামান নয়, পেছন আখরু তো আমায় বলেছে যে আমার সঙ্গে, দাদা আপনার সঙ্গে তো আমার কোনো ঝামেলা নেই, আমার উপর থেকে বলা হচ্ছে। তার মানে ওপরটা কি শুধু ওর বস বালিশ, নাকি সরকার পক্ষ চাইছে? এখন তো দেখা যাচ্ছে সরকার পক্ষ চাইছে যে কোনো মূল্যে গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ। বিধানসভায় গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ, নইলে এই প্রিভিলেজ মোশন আসতে পারে না। আমি স্পিকারের চেয়ারকে কোনো অসম্মান করিনি। স্পিকার, আমি আগের দিন আপনাদের সামনে বলেছি, আপনারা আমায় জিজ্ঞেস করেছিলেন স্পিকারের বিরুদ্ধে কি আপনারা অনাস্থা আনছেন? আমি বলেছি না, স্পিকার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্রলোক, গুণী লোক, পণ্ডিত মানুষ, কিন্তু ওনাকে একটা রাজনীতিতে চলতে হয়, স্বাভাবিক ব্যাপার। আমি স্পিকার চেয়ারকে অপমান করিনি। আমি অপোজিশনের চিফ হুইপকে বলেছি, যাকে স্পিকার বসিয়েছেন, আজকে শঙ্কর ঘোষ প্রিভিলেজ মুভ করলেন, স্পিকার রুলিং দেবেন। আমি আবার স্পিকারকে এক্ষুনি একটা চিঠি দিয়েছি, এক্ষুনি। আমি এইসব প্রিভিলেজ টিভিলেজ নিয়ে লিখিনি, আমি চিঠি দিয়ে এসছি ওনার প্রাইভেট সেক্রেটারিকে, যে এক্ষুনি এটা সাহেবকে ধরান, যে আমাকে বলতে দেওয়া হচ্ছে না। আমি আজকের বাজেটেও বলতে চাই, কারণ আমাকে আজকেও আমার দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামানের কাছে আমার নাম দিয়েছে, এবং সূত্রের খবর সেটা আবার কাটা হয়েছে। তাহলে স্পিকার, মহামান্য স্পিকার, আপনি কাস্টোডিয়ান অব দ্য হাউস। যদি কোনো মেম্বার ডিপ্রাইভ মনে করে, কনস্পিরেসি হচ্ছে মনে করে, আপনি ব্যবস্থা করে দেবেন বলার। আমি সরাসরি স্পিকারকে এখনই চিঠি দিয়ে এসেছি, দেখবো এরপর উনি কি কি করেন। যেটা আমার বিরুদ্ধে বলা হয়েছে যে আমি হাউসকে অপমান করেছি, ভুল। বলা হয়েছে আমি স্পিকারকে অমান্য করেছি, ভুল। আমার সঙ্গে যে চক্রান্তটা করা হয়েছে সেটা কলঙ্কের, সেটা কাপুরুষতার, সেটা সামনে এই বিজেপির দালালটাকে রেখে করাচ্ছে হচ্ছে সরকার পক্ষ। কি করে হতে পারে? আমি তো বলে দিলাম, আজ বলতে বাধ্য হলাম। যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে, যেহেতু স্পিকার সাহেব বিতর্কিতভাবে বালিশটাকে একটা পদ দিয়ে দিয়েছেন, ফলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম এবং বলেছি আমাদের একটা বসার ঘর দিন এবং বলার সময় দিন। মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘর দেবেন। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন যে ওনাদের ওখানে অনেক সিনিয়র লোক আছে, ভালো স্পিকার আছে, ওদের সময় দিন। আমাদের সামনে শঙ্কর ঘোষকে ডেকে বলেছে। তখন ঠিক হয়েছিল আমাদের দিক থেকে কে বলবে সেই নামটা শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে দেবেন। ওরা এখন বলছে আপনি যার নাম দিন, কুণাল ঘোষের নাম দিতে পারবেন না। এ তো মহা সমস্যা। এতে আমার দেখুন, আমার জীবনের তো কোনো ক্ষতি হচ্ছে না, বক্তৃতা করতে পারছি না। আমি তো মানুষকে আমার কথাটা ঠিকই বলবো কোনো না কোনো ফরম্যাটে,